তারা অনেকক্ষণ পরে শান্ত হলো। তন্ময়ের থেকে সরে আসার চেষ্টা করে তারা, কিন্তু তন্ময় ছাড়ছে না। তারা নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে, কি করছেন আপনি, ছাড়ুন আমায়। তারার কথায় তন্ময়ের হুঁশ আসে। সে তারাকে ছেড়ে দেয়। তারা উঠে দাঁড়ায় আর বলে, নিচে চলুন, আমার খিদে পেয়েছে। তন্ময় তারার কথা শুনে বোকার মতো ওর দিকে তাকিয়ে থাকে আর কিছুক্ষণ পর বলে, কি বললে তুমি, আবার বলো তো। তারা বিরক্ত হয়ে বলে, কেন, আপনি কি কানে শুনতে পান না? তন্ময় বলে, আসলেই শুনতে পারছি না তারা, আবার বলো তো। তারা তন্ময়ের মুখে বোধহয় এই প্রথম নিজের নামটা শুনলো। তন্ময় তো সবসময় তারাকে এই মেয়ে বলেই ডাকে। তারা অবাক হয়ে তন্ময়কে জিজ্ঞেস করে, কানা আপনি হইছেন নাকি আমি, ঠিক বুঝতে পারছি না। তন্ময় বিরক্ত হয়ে বলে, মানে কি, এসব কি বলছো তুমি? তারা রুমে যেতে যেতে বলে, কিছু না। তন্ময় কিছুক্ষণ বোকার মতো সেখানেই দাঁড়িয়ে থাকে আর ভাবে, এতক্ষণ কি কান্নাটাই না করলো, এত তাড়াতাড়ি আবার আগের মতো ব্যবহার করছে, এত তাড়াতাড়ি কারো মুড সুইং হয়। এটা বলে তন্ময়ও রুমে চলে আসে। রুমে এসে তন্ময় তারাকে দেখতে পায় না। ও ভাবে তারা হয়তো নিচে চলে গেছে। অন্যদিকে তারা ওয়াশরুমে নিজের মুখ ধুচ্ছে। তন্ময় নিচে গেলে আমেনা বেগম জিজ্ঞেস করে, তারা কোথায়? তন্ময় অবাক হয়ে বলে, কেন, তারা নিচে আসেনি? আমেনা বেগম বলে, না আসেনি তো, যা ওকে নিয়ে আয়। তন্ময় উপরে যেতে নিলে দেখে তারা নিচে নামছে। তারা আমেনা বেগমের কাছে গিয়ে বলে, আমি কালকে কলেজ যাব আন্টি, বাবাকে কল দিয়ে আমার ড্রেসটা আনিয়ে দিবেন প্লিজ। আমেনা বেগম বলে, তুমি কল দিচ্ছ না কেন মা? আর কতদিন এইভাবে বাবার উপর রাগ করে থাকবে? আমেনা বেগমের কথায় তারা তাচ্ছিলের হাসি দিয়ে বলে, যাদের আমার প্রতি কোনো গুরুত্ব নাই তাদের সাথে কথা বলার আমার কোনো ইচ্ছে নেই। আমেনা বেগম বলে, বাবা মা যা করে সন্তানের ভালোর জন্যই করে মা। তারা কিছু বলে না, চুপচাপ ডাইনিং টেবিলে বসে যায়। তন্ময় আর তামান্নার মা সবাইকে খাবার দিচ্ছে। খাবারের মাঝেই তন্ময়ের বাবা তৌফিক চৌধুরী বলেন, তুমি কি তাহলে কালকে গ্রামে যাবে না তারা মামুনি? তারা খাবারের প্লেটে তাকিয়ে বলে, না আঙ্কেল। তৌফিক চৌধুরী বলেন, তুমি আর তন্ময় তাহলে বাসায় থেকো, আমরা বাকিরা যাই, তুমি আর তন্ময় পরে গিয়ে না হয় ঘুরে এসো। তারা বলে, ঠিক আছে আঙ্কেল। তৌফিক চৌধুরী মলিন মুখে বলেন, আর কতদিন আঙ্কেল আন্টি ডাকবে, এবার তো মা বাবা বলে ডাকতেই পারো না কি? তারা হালকা হেসে বলে, একটু কমফোর্টেবল হয়ে নি, তারপর ডাকবো আঙ্কেল। সবাই খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে যায়। তারা তন্ময়কে বলে, এই আপনি গিয়ে আজকে সোফায় ঘুমান। তন্ময় ভুকুসকে বলে, কেন? তারা বলে, আমি বলেছি তাই। তন্ময় মুখ পাকিয়ে বলে, তোমার কথা কেন শুনবো আমি? তারা বলে, কোনো কারণ নেই। তন্ময় আশা করেছিল তারা বলবে, আমি আপনার বউ এই কারণে, কিন্তু তারার উত্তর ভিন্ন হয়েছে। তারার উত্তরে তন্ময় খুশি হলো না। সে খাটে গিয়ে শুয়ে পড়ে আর বলে, যার অসুবিধা সে সোফায় ঘুমাবে, আমি পারবো না। তারা বিরক্ত হয় না, কারণ সব প্ল্যান করা। তারা দেখেছে আরিয়ানের সাথে, তাকে দেখে তন্ময় খুব জেলাসি ফিল করেছিল, কিন্তু মুখে বলতে পারছিল না। তাই তারা মনে মনে এই ফোন দিয়ে এটেছে। তারাও তন্ময়ের পাশে গিয়ে শুয়ে পড়ে আর ফোন হাতে নিয়ে আরিয়ানকে একটা কল দেয়। একবার রিং হতে আরিয়ান কল রিসিভ করে আর বলে, কি হয়েছে তারা, কোনো সমস্যা, আমি আসবো? তারা বলে, আরে না না, কোনো সমস্যা না, সব ঠিক আছে, তোকে আসতে হবে না আরিয়ান। তন্ময় উল্টো পাশ ফিরে শুয়েছিল। তারার মুখে আরিয়ানের নাম শুনে ভ্রু কুচকে ফেলে আর তারার দিকে তাকায়। তারা তন্ময়ের তাকানো খেয়াল করে, কিন্তু তা বুঝতে দেয় না তন্ময়কে। তারা তন্ময়কে শুনে শুনে বলে, কালকে আমাকে এখান থেকে কলেজে নিয়ে যাস তো, আমি এখান থেকে কলেজের রাস্তা চিনি না। তারা কথা বলতে দেরি, তন্ময়ের উঠে বসতে দেরি হয় না। তন্ময় হালকা চিৎকার করে বলে, কেন, বাসায় কি কোনো মানুষ নেই নাকি? কেন অন্য ছেলের সাথে তোমাকে যেতে হবে? তারার খুব হাসি পাচ্ছে, কিন্তু সে নিজেকে কন্ট্রোল করে নিচ্ছে। তারা আরিয়ানকে বলে, আরিয়ান আমি তোকে একটু পরে ফোন দিচ্ছি। তন্ময় তার হাত থেকে ফোনটা নিয়ে আরিয়ানকে বলে, তোমার ওকে নিতে আসতে হবে না, আমি ওকে দিয়ে আসবো। আর শোনো, তারা এখন ঘুমাবে, ওকে আর কল দিবে না। এই বলে তন্ময় ফোন কেটে দেয়।